পীর ধরতে হয় শেখার জন্য, শিক্ষক ধরতে হয় কিসের জন্য? শেখার জন্য। সন্তানকে দিয়েছেন মাস্টারের কাছে পড়ানোর জন্য, বলে খুব ভালো মাস্টারের কাছে দিছি, কিন্তু এবিসিডি পারে না। লাভ আছে ওই মাস্টারের কাছে দিয়ে? বলেন কোনো লাভ আছে? খুব বড় পীর, আপনার পীর অনেক বড়, আপনি সহি শুদ্ধভাবে আজ পর্যন্ত আত্মাহিয়াতে পারেন না, দয়ে মাসুরা দুরূদ শরীফটা পড়তে পারেন না সহি শুদ্ধভাবে, একামতটা দিতে পারেন না, আপনি কালেমাটা পর্যন্ত অনেকে আছে সহি শুদ্ধভাবে পারবে না। পীর ধরছে, এ কি দুনিয়ার খেলা নাকি? 10,000 দিলাম আর ঘুষ দিয়ে আমি জান্নাতে চলে গেলাম, এই বাহানা ওখানে চলবে? চলবে না। পীর হচ্ছে ফার্সি শব্দ, বাংলায় হচ্ছে শিক্ষক। আর শিক্ষক ধরতে হয়, পীর ধরতে হয় শেখার জন্য। আমি যদি সেখান থেকে শিখতেই না পারি, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, সুদ থেকে কিভাবে বেঁচে থাকা যায়, হারাম গান বাজনা থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এটাই যদি শিখতে না পারি, তাহলে আমার ওই পীর ধরা আর কচু গাছের সাথে বন্ধুত্ব করা একই কথা। বুঝেন না আমার কথা? আর মুরিদ হচ্ছে কি? ছাত্র। ছাত্রদের পরে মুরিদ, মানে সে যে শিক্ষকের কাছে পড়বে মুরিদ হবে, ওই শিক্ষক যা বলবে তাই শুনতে হবে। তবে আপনি কি পীর ধরেছেন? আপনার পীর কি নামাজের কথা বলে না? কই আপনাকে মসজিদে পাওয়া যায় না কেন? আপনি আজানের সময় দোকানে কিভাবে বসে থাকেন? তাহলে আপনি পীর মানলেন কোথায়? আপনি তো পীরের সাথেও বেয়াদবি করতেছেন, আল্লাহর সাথে তো বেয়াদবি করতেছেনই। একটা পীর ধরলেন জান্নাতে যাওয়ার জন্য। এমন কোন পীর আছে হক্কানি পীর যারা বলবে যে নামাজ পড়া লাগবে না? বলবে কোন পীর? যে পীর পড়বে নামাজ লাগবে না, ওই পীর কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের। কারণ ঈমান আনার পরেই নামাজ পড়া ফরজ। যে ব্যক্তি ঈমানের দাবি করবে তার উপরে নামাজ পড়া কি ফরজ। নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত ঈমানের পরেই। যেই নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে পীর ধরে আপনি শিখতে পারলেন না, জানতে পারলেন না, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের অক্ষর পর্যন্ত, হরফগুলো পর্যন্ত চেনেন না, ওই পীর ধরে কোনো লাভ নাই। খিচুড়ি আর জিলাপি খাওয়া পর্যন্তই, খিচুড়ি আর জিলাপি খাওয়া পর্যন্ত, মৃত্যুর পরে ধরা খেয়ে যাবেন কঠিন আকারে। পীর আপনি ধরেন, হক্কানি পীর ধরতে হবে, যার কাছে গেলে নামাজ শেখা যাবে, রোজা শেখা যাবে, সুদ থেকে বাঁচা যাবে, আপনার ঘুষ থেকে বাঁচা যাবে, গান বাজনা থেকে বাঁচা যাবে, সঠিক পথে চলতে পারবো। আমি যে পীরের কাছে গেলে আমি অন্যের সম্পদ লুটপাট করে খাবো না, এমন পীরের কাছে আমাকে যাইতে হবে। আর যদি আপনি পীরের কাছে যাওয়ার পরে এগুলো পরিবর্তন না হয়, আপনার ওই পীর একটা কেন 10টা ধরলেও কোনো লাভ হবে না। পীরের কাছে 10 বছর যান, মিথ্যা কথা এই পর্যন্ত ছাড়তে পারেন নাই, কি হবে এই পীর ধরে? হিংসা অহংকার ভিতর থেকে যায় নাই। সম্মানিত হাজিরিন, সময় নাই, দেরি হয়ে গেছে, এরপরেও যাই হোক, যতটুকু কথা বললাম সকলেই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কেউ রাগ করবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি, কারণ দুনিয়া থাকার জায়গা না।